আজকের আলোচনার বিষয় হলো মুদালিয়ার কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন। স্বাধীনতার পর সর্বভারতীয় ভিত্তিতে মাধ্যমিক শিক্ষা সংস্কারের জন্য কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ড প্রচলিত মাধ্যমিক শিক্ষা সম্পর্কে একটি কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাব অনুসারে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ারের নেতৃত্বে একটি কমিশন গঠিত হয়। সেই কমিশনটি চেয়ারম্যান ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ারের নাম অনুসারে কমিশনটির নাম হয় মুদালিয়ার কমিশন, যার অপর নাম হচ্ছে সেকেন্ডারি এডুকেশন কমিশন। Appointed by the Government of India on the recommendation of CABE on 23rd September 1952। এখনই বললাম যে 1952 খ্রিস্টাব্দে CAB অর্থাৎ সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অব এডুকেশন অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ এর নেতৃত্বে ভারতে 1952 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর 23rd সেপ্টেম্বরে একটি কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়। চেয়ারম্যান ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার, এই কমিশনের চেয়ারম্যান হিসাবে ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ারকে নিযুক্ত করা হয় এবং মেম্বার অফ সেক্রেটারি এন বাসু এবং সেক্রেটারি হিসাবে এন বাসুকে নিযুক্ত করা হয়। এছাড়াও এই কমিশনে 9 জন সদস্য নিযুক্ত হয়েছিলেন। তার মধ্যে আমেরিকা ও ইংল্যান্ডের 2 জন বিশিষ্ট শিক্ষাবিদকেও নেওয়া হয়। তারা ছিলেন জন ক্রিস্টি এবং ডক্টর কিনেথ রবার্ট উইলিয়াম। তাছাড়াও এই কমিশনে যে সমস্ত সদস্যগণ নিযুক্ত হন তারা হলেন শ্রীমতী হংস মেহতা, JA তারপরভেলা, ডক্টর KS শ্রীমানি, ST ব্যাস, KG ফারাদিন, অনাথনাথ বসু প্রভৃতি বিশিষ্ট ব্যক্তিগণ এই কমিশনে নিযুক্ত হয়েছিল। রিপোর্ট সাবমিটেড 29th August 1953। এই কমিশনের যে রিপোর্টটি তৈরি করার কথা বলা হয় সেই রিপোর্টটি কোশ্চেনিয়ারের ভিত্তিতে তৈরি করে 1953 খ্রিস্টাব্দে 29শে আগস্টে সাবমিট করা হয় বা জমা দেওয়া হয়। এই রিপোর্টটি ছিল 15টি, আবার কেউ কেউ বলেন 16টি অধ্যায়ে বিভক্ত এবং 240 থেকে 250 পেজ সংবলিত। এইমস অফ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ এই কমিশনে গঠনের নির্দেশের উদ্দেশ্য কী ছিল, কী উদ্দেশ্য নিয়ে এই কমিশন গঠিত হয়েছিল। টু এনকোয়ারি ইনটু দ্য প্রবলেমস অফ সেকেন্ডারি এডুকেশন। এই কমিশন গঠনের প্রধান উদ্দেশ্যই ছিল মাধ্যমিক শিক্ষার প্রধান সমস্যাগুলি খুঁজে বের করা। টু এনকোয়ার ইনটু দ্য প্রবলেমস অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক শিক্ষার প্রধান যে সমস্যাগুলি তৎকালীন সময়ে ছিল সেগুলি খুঁজে বার করাই ছিল এই শিক্ষা কমিশনের প্রধান বা মূল লক্ষ্য। The Commission suggests measures for its reorganization and improvements with special reference to the aims, organization and content of secondary education. এই কমিশন কি পরিমাপ করতে বলেছিল? পরিমাপ করতে বলেছিল হচ্ছে শিক্ষার লক্ষ্য, শিক্ষার পরিকাঠামো, শিক্ষার বিষয়বস্তু, শিক্ষণ পদ্ধতি, পরীক্ষা, শিক্ষণ, পাঠ্যক্রম, শিক্ষার কাঠামো প্রভৃতি সম্পর্কিত বিষয়েকেই অনুসন্ধান করতে সুপারিশ করেছিল। ইটস রিলেশনশিপ টু প্রাইমারি অ্যান্ড হায়ার এডুকেশন। এই কমিশন আরও একটি লক্ষ্যের কথা বলা হয়েছিল বা আরও একটি লক্ষ্যকে নিয়ে এই কমিশন গঠিত হয়েছিল, সেটি হচ্ছে প্রাইমারি এবং হায়ার এডুকেশনের মধ্যে যে সম্পর্ক সেটি নির্ধারণের জন্যও এই কমিশন গঠিত হয়েছিল। এরপর চলে আসি রিকমেন্ডেশন অফ সেকেন্ডারি এডুকেশন কমিশন অর্থাৎ সেকেন্ডারি মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ সমূহ। মাধ্যমিক শিক্ষা কমিশনের
সুপারিশগুলি ছিল প্রথম এইমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার লক্ষ্য, সেকেন্ড ছিল স্ট্রাকচার অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক শিক্ষার কাঠামো, মেথড অফ টিচিং অর্থাৎ শিক্ষণ পদ্ধতি, ওম্যান এডুকেশন অর্থাৎ নারী শিক্ষা, মিডিয়াম অফ টিচিং অর্থাৎ হচ্ছে শিক্ষার মাধ্যম, অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অর্থাৎ শিক্ষা প্রশাসন সম্পর্কিত সুপারিশ এই কমিশন করেছিল। এবার চলে আসি এইমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য। এই কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কী কী হওয়া উচিত সে সম্পর্কিত আলোচনা করা হয়। এই কমিশনের মতে অর্থাৎ মুদালিয়ার কমিশনের মতে শিক্ষার লক্ষ্য হবে বা শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ, প্রজাতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক নাগরিক তৈরি ও ব্যক্তিত্বের সুষম বিকাশ করা। সেকেন্ড হচ্ছে ক্রিয়েশন অফ ন্যাশনাল রিসোর্সেস অর্থাৎ জাতীয় সম্পদ সৃষ্টি করা। এই কমিশনের সুপারিশগুলির মধ্যে একটি অন্যতম সুপারিশ ছিল, সেটি হচ্ছে গণসংস্কৃতির পুনরুজ্জীবন ঘটানো এবং জাতীয় সম্পদ সৃষ্টি করা। থার্ড হচ্ছে ফরমেশন অফ ক্যারেক্টার অর্থাৎ যুব সমাজের চরিত্র গঠন, অর্থাৎ নেতৃত্বের শিক্ষাদান ও যুব সমাজের চরিত্র গঠন হবে শিক্ষার লক্ষ্য, এটি কমিশন বলে। ফোর্থ হচ্ছে ফরমেশন অফ স্কিলড সিটিজেন অর্থাৎ দক্ষতা সম্পন্ন নাগরিক তৈরি করা। কমিশন এও বলেন যে শিক্ষার উদ্দেশ্য হবে উৎপাদন এবং বৃত্তিমূলক দক্ষতা সম্পন্ন নাগরিক তৈরি করা। এরপর হচ্ছে স্ট্রাকচার অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক শিক্ষার কাঠামো। মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার সর্বাঙ্গীন উন্নতির জন্য নিম্নলিখিত কাঠামোর সুপারিশ করে। মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার সর্বাঙ্গীন উন্নতির জন্য যে সুপারিশগুলি করেন সেগুলি হলো, প্রথমত 4 অথবা 5 বছরের প্রাথমিক বা নিম্ন বুনিয়াদী শিক্ষা করতে হবে। সেকেন্ড হচ্ছে মাধ্যমিক শিক্ষা স্তরে 2টি স্তর থাকবে, এক হচ্ছে লোয়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ নিম্ন মাধ্যমিক স্তর, সেকেন্ড হচ্ছে হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তর। এই লোয়ার সেকেন্ডারি এডুকেশনে শিক্ষার সময়কাল হবে 3 বছর এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার স্তরের সময়কাল হবে 4 বছর। লোয়ার সেকেন্ডারি এডুকেশন হবে 3 বছরের এবং এখানে 6, 7 এবং 8 এই 3টি শ্রেণী নিযুক্ত হবে এবং সাবজেক্ট হিসাবে যে বিষয় পড়ানো হবে সেগুলি হচ্ছে মাদার টাং অর্থাৎ মাতৃভাষা অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আঞ্চলিক ভাষা, আর হচ্ছে হিন্দি এবং ইংলিশ। আর যে সমস্ত বিষয় পড়াতে হবে সেগুলি হচ্ছে সোশিওলজি, জেনারেল সায়েন্স, আর্ট, মিউজিক, ম্যাথমেটিক্স, হ্যান্ডওয়ার্ক, ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ সমাজবিদ্যা, সাধারণ বিজ্ঞান, সঙ্গীত শিল্প, অঙ্ক, হাতের কাজ, শারীর শিক্ষা ইত্যাদি। এবং হায়ার সেকেন্ডারি এডুকেশন হবে 4 বছরের, এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে 9, 10, 11, 12 এবং এই স্তরে এসেনশিয়াল সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক বিষয় হিসাবে থাকবে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং ইংলিশ অর্থাৎ মাতৃভাষার সাথে থাকবে হিন্দি আর ইংরাজি। এছাড়াও যে বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকবে সেগুলি হচ্ছে সোশিওলজি, জেনারেল সায়েন্স অর্থাৎ সমাজবিদ্যা এবং সাধারণ বিজ্ঞান, ম্যাথমেটিক্স আর হ্যান্ডিক্রাফটস অর্থাৎ অঙ্ক এবং হস্তশিল্প। এছাড়াও অপশনাল সাবজেক্টস কিছু থাকবে, ঐচ্ছিক কিছু বিষয় নিয়ে শিক্ষার্থীদের পড়তে হবে। তার মধ্যে থাকবে সাইকোলজি অর্থাৎ মনোবিদ্যা, সায়েন্স, টেকনিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এগ্রিকালচার অ্যান্ড ফাইন আর্টস অর্থাৎ মনোবিদ্যা, বিজ্ঞান, কারিগরি বিদ্যা, বাণিজ্য, কৃষিবিদ্যা, চারুকলা, গার্হস্থ্য বিজ্ঞান প্রভৃতি বিষয় অপশনাল সাবজেক্ট অর্থাৎ ঐচ্ছিক বিষয় হিসাবে থাকবে।
শিক্ষার কাঠামো এবং শিক্ষার লক্ষ্য ছাড়াও কমিশন আরও কিছু সুপারিশ করেন। তার মধ্যে ছিল মেথড অফ টিচিং, অর্থাৎ শিক্ষাদান পদ্ধতি। এই শিক্ষাদান পদ্ধতি হিসাবে কমিশন যে সুপারিশগুলি করেন সেগুলি হলো, প্রথমত, গতানুগতিক মুখস্থ বিদ্যার পরিবর্তে ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা সক্রিয়ভাবে জ্ঞান অর্জনে সহায়তা করতে হবে। সেকেন্ডলি হচ্ছে শিক্ষার্থীদের দলগত কাজের সুযোগ করে দিতে হবে। থার্ড হচ্ছে গতিশীল শিক্ষাদান পদ্ধতির সাহায্যে সকল মেধাবী ছাত্রছাত্রীদের পাঠ গ্রহণে সাহায্য করতে হবে। এছাড়াও কমিশন ওমেন এডুকেশন অর্থাৎ নারী শিক্ষা সম্পর্কে কিছু সুপারিশ করেন। নারী শিক্ষা সম্পর্কে যে সুপারিশ করেন তা হলো, মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে ছেলে ও মেয়েদের শিক্ষার দিক থেকে কোনো পার্থক্য থাকবে না, তবে মেয়েদের ক্ষেত্রে গার্হস্থ্য বিজ্ঞান পড়ানোর ব্যবস্থা করতে হবে। যেসব বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষায় সহশিক্ষা প্রচলিত রয়েছে সেসব বিদ্যালয়ে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও কমিশন আরও একটি সুপারিশ করেন, সেটি হচ্ছে ভাষা শিক্ষার মাধ্যম, মিডিয়াম অফ টিচিং, অর্থাৎ শিক্ষার মাধ্যম কী হবে সে সম্পর্কিত সুপারিশও কমিশন করেন। তার মধ্যে ছিল, সমগ্র মাধ্যমিক স্তরে শিক্ষার বাহন বা মাধ্যম হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অথবা মাদার টাং। সেকেন্ড হচ্ছে, নিম্ন মাধ্যমিক স্তরে অন্তত 2টি ভাষা শিখতে হবে। নিম্ন বুনিয়াদী স্তরের পর ইংরাজি এবং হিন্দি ভাষা শিখবে, কিন্তু 1 বছরের 2টি ভাষা শেখানো যাবে না। অর্থাৎ কি না, নিম্ন মাধ্যমিক স্তরে অন্তত শিক্ষার্থীরা 2টি করে ভাষা শিখবে এবং এই নিম্ন বুনিয়াদী বা নিম্ন মাধ্যমিক স্তরের পর তারা ইংরাজি ও হিন্দি ভাষাও শিখবে, কিন্তু একই বছরে 2টি ভাষা শেখানো যাবে না। থার্ড হচ্ছে, উচ্চতর মাধ্যমিক স্তরে অত্যন্ত 2টি ভাষা পাঠ্য হবে। এর মধ্যে একটি থাকবে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, অন্যটি থাকবে হিন্দি অথবা ইংরেজি। এছাড়াও কমিশন অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অর্থাৎ শিক্ষা প্রশাসন বা শিক্ষা প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কিত কিছু সুপারিশ করেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য সুপারিশগুলি হলো, প্রথমত, প্রতিটি বিদ্যালয়ে একটি পরিচালন সমিতি থাকবে। প্রতিটি বিদ্যালয়ে একটি পরিচালন সমিতি থাকবে। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক থাকবেন ওই পরিচালন সমিতির সদস্য, অর্থাৎ প্রত্যেকটি বিদ্যালয়ে যে পরিচালন সমিতি থাকবে সেই পরিচালন সমিতির প্রধান শিক্ষক হবেন সেই পরিচালন সমিতির সদস্য। এবং মাধ্যমিক শিক্ষায় ভারতীয় বিষয়ে নীতি নির্ধারণের জন্য থাকবে মাধ্যমিক শিক্ষা পরিষদ। সেকেন্ডারি বোর্ড অব এডুকেশন অর্থাৎ মাধ্যমিক শিক্ষা পরিষদ থাকবে, তার সদস্য সংখ্যা হবে কমপক্ষে 25 জন। এর সভাপতি হবেন শিক্ষা অধিকর্তা। এছাড়াও মাধ্যমিক বিদ্যালয়গুলিকে পরিদর্শনের জন্য থাকবে পরিদর্শন ব্যবস্থা, তবে যারা পরিদর্শক হবেন তাদের উচ্চশিক্ষিত হতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা হবে 500 থেকে 750 এর মধ্যে এবং প্রতিটি শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা হবে 30 থেকে 40-এর মধ্যে। বিদ্যালয়ে খেলার মাঠ থাকবে এবং শিক্ষকদের জন্য বাসগৃহের ব্যবস্থাও থাকবে। বছরে কাজের দিন হবে 200 দিন এবং প্রতি সপ্তাহে 6 দিন পড়াশোনা হবে। এছাড়াও কমিশন শিক্ষকের উন্নতি সম্পর্কেও কিছু সুপারিশ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল, শিক্ষক নিয়োগের নীতি সর্বক্ষেত্রে একই রকম হবে এবং শিক্ষকদের অবসর গ্রহণের বয়স হবে 60 বছর। এছাড়া মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কাল হবে 2 বছর এবং স্নাতক উত্তীর্ণ শিক্ষকদের জন্য এই সময়কাল হবে 1 বছর। শিক্ষকদের জন্য পেনশন, প্রভিডেন্ট ফান্ড, জীবন বীমা প্রভৃতি ব্যবস্থা চালু করতে হবে এবং শিক্ষকদের সন্তান সন্ততিরা
বিনা বেতনে বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে পারবে। এই সকল সুপারিশগুলি, শিক্ষকের উন্নতি সম্পর্কিত সুপারিশগুলি মাধ্যমিক শিক্ষা কমিশন করেন। এছাড়াও মাধ্যমিক শিক্ষা কমিশন কৃষি শিক্ষার কথাও বলেছেন। প্রত্যেক রাজ্যে গ্রাম অঞ্চলে কৃষি বিদ্যালয় স্থাপন করতে হবে এবং ওই বিদ্যালয়গুলিতে উদ্যান নির্মাণ, পশুপালন এবং কুটির শিল্পের ব্যবস্থা করতে হবে। তাছাড়াও মাধ্যমিক শিক্ষা কমিশন কারিগরি শিক্ষার কথাও উল্লেখ করেছেন। তার মধ্যে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় পারদর্শী করে গড়ে তোলার উদ্দেশ্যে বড় বড় শিক্ষা কেন্দ্রগুলির পাশে কারিগরি বিদ্যালয় স্থাপন করতে হবে বলেই কমিশন মন্তব্য করেছেন। ধন্যবাদ।